2024 সালকে আমরা বিদায় জানিয়ে তো চলে এসেছে। আজ হচ্ছে 2025 সালের 5 জানুয়ারি, প্রথম বছরে। তো আজকের দিনটা সকাল সকাল ঘুম থেকে উঠে যেমন আমাদের মানে একজন বৈষ্ণবে যেরকম কর্ম থাকে, তো সেই সমস্ত কাজকর্মগুলো পুজো কমপ্লিট করে তো ভাবলাম চলো একটা ভিডিও বানানো যাক। তো সেই জন্যই আর কি। আর যদি 2024 সালে কী কী হারিয়েছি আর কী কী অ্যাচিভমেন্ট করেছি আমি, তো সেই দিকটা যদি বলতে চাই তো তাহলে অ্যাচিভমেন্ট আমার অনেক কিছু আছে। 2024 সালে আমি অনেক কিছু পেয়েছি, ভগবান আমায় অনেক কিছু দিয়েছেন। যেমন আমার ভগবান প্রাপ্তি হতেছে, ভগবান ভক্তিতে এসেছি, গুরু কৃপা লাভ করেছি, মানে প্রবল মাত্রায় গুরু কৃপা আছে। তো এটা তো বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, তাই না? তো জীবনে মানে এগুলো আমি লাভ করেছি, অনেক অনেক গুরু বৈষ্ণবের আশীর্বাদ লাভ করেছি, ভগবানের কৃপা আছে প্রবল মাত্রায় আমাদের ওপরে। তো সেটা আমরা মানে প্রত্যেকটা মুহূর্তেই বুঝতে পারি। তো এটাই। আর কি হারিয়েছি বলতে আমার শাশুড়ি মাকে হারিয়েছি, সেটা তো যাই হোক। তো ওই হারানোটাই একটা বেদনাদায়ক, যেটা আমার হাজব্যান্ড সকাল সকাল বছরের প্রথম দিন পুজো কমপ্লিট করে ঘরে এসেই বলছিলেন যে মাকে হারিয়েছি। সে একটা, যেহেতু তারা নিজেদের সন্তান, তাই না, তো তাদের কষ্টটা একদমই আলাদা। তো ওটাই একটা খারাপ, যেটা 24 সালে আমি মানে যেটা হারিয়েছি আমরা। আর পেয়েছি অনেক কিছু, তো আমরা দুজনেই অনেক কিছু পেয়েছি জীবনে, অনেক কিছু। আর আরও অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে চাই। তো ভগবানের কৃপায়, গুরু কৃপায় অবশ্যই সেগুলো অ্যাচিভমেন্ট করতে পারবো জানি। তো যদি ভগবানের কৃপা, গুরু কৃপা থাকে তো এটাই। আর 2024-এ আরও অনেক কিছু, মানে লাস্ট ডিসেম্বরে আরও অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছি, সেগুলো আমি এই ব্লগে দেখাতে চাইছি না, সেগুলো এই মাসেই দেখাবো, এই জানুয়ারি মাসেই দেখাবো। তার জন্য একটু ওয়েট করতে হবে। আর মানে ভীষণ সুন্দর মুহূর্ত আসতে চলেছে আমাদের জীবনে, যদি ভগবান কৃপা থাকে তো তাহলে। কারণ যে পথে এগোচ্ছি, ভগবানের কৃপা ছাড়া একটা মুহূর্ত মানে কিছুই পাওয়ার নয়। ভগবান যদি কৃপা করে অবশ্যই তাহলে পাবো, আর গুরু কৃপা থাকলে অবশ্যই পাওয়া যাবে। তো যাই হোক, আমরা এগোচ্ছি, জানি না অবশেষে সেই পুরো মানে যেটা ভাবছি, যে পথে এগোবো ভাবছি, তো সেই পথটা জানি না পাবো কি না সঠিকভাবে। তো খুব প্রবল মাত্রায় চেষ্টা তো চলছে, ভগবানের কৃপা থাকলে অবশ্যই হবে। আর হচ্ছে চলো খানিকটা তোমাদের কিছু দেখায়। তো এই রুমটা দেখো, একদম গ্যাদারিং হয়ে রয়েছে, ছোট্ট একটা রুম, তার মধ্যে অনেক কিছু এখানে রাখা হয়েছে। কারণটা হচ্ছে ঘরে কাজ চলছে, তো সেই জন্যই। তো এই যে টাইলস বসিয়ে, তো এই যে এই ঘরটা ফাঁকা করা হয়েছে। তো বড় বড় ফার্নিচারগুলো আর বার করা হয়নি আর কি, সেটা সম্ভবপর হয়নি। তো মিস্ত্রি আজকে থেকে লাগবে, তো তারপরে সেগুলো করা হবে। আর এই যে এই ঘরটাও এরকম ফাঁকাই রয়েছে। আর এই পাশে দেখো রান্নার সব জিনিসপত্র, মানে কোনো রকম রান্না বান্না হচ্ছে আমাদের, কোনো রকমের আর কি চলছে। তো এই ঘরের অবস্থা খুবই শোচনীয় আর কি। আর এই পাশে বাইরেটাও তাই সেম রয়েছে। সিঁড়িতেও কাজ চলবে। তো এই হচ্ছে আমাদের বাড়ির পরিস্থিতি এই মুহূর্তে। তো আজ থেকে কাজ চালু হবে। আসলে ঘরে টাইলস বসবে আর কি। তো সেই জন্য আরও 1 সপ্তাহ আগে আমাদের টাইলস, মানে পাথরগুলো সব চলে এসেছে, তবে মিস্ত্রি লেগেছিল না। তো আজ থেকে লাগবে, ভালোই হলো, বছরের শুরুতে একদম প্রথম দিন থেকেই মিস্ত্রি লাগবে। আর এটা বলতে পারো 2025-এ প্রথম অ্যাচিভমেন্ট হবে আমার, যে ঘরের কাজ চলবে আর কি। ঘরে এই সব জিনিসগুলো, মানে ঘরে টাইলস বসবে, তো আমার ঘরটা সুন্দর করে সাজাতে পারবো। এটা আমার অনেক দিনের শখ ছিল। তবে যাই হোক, এই 2025-এ এসে সেটা পূর্ণ হচ্ছে। এটা একটা অনেকটা বড়ই অ্যাচিভমেন্ট। আর সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে যেটা আসে আগামী 26শে জানুয়ারি, 25শে জানুয়ারি আর কি, শর্তিলা একাদশীর দিন থেকেই আমার জীবনের মোড় পুরো ঘুরে যাচ্ছে। তো তার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, অনেক দিন ধরে। আর তার জন্য আমার 1 বছর ধরে প্রস্তুতিও নিতে হয়েছে। মানে 1 বছর ধরে আমি এই যেই আগামী যেই পরিস্থিতির মধ্যে যেতে চলেছি, ভগবানের মানে যেই পথে আমি হাঁটতে চলেছি, তার জন্য আমাকে 1টা বছর পরীক্ষা দিতে হয়েছে বলতে পারো। 1টা বছর ধরে আমাদের পরীক্ষার মধ্যে দিয়ে চলেছি আমরা, আর এখনও চলছি। তো অবশেষে পরীক্ষার ফলাফল
আগামী 25শে জানুয়ারি হয়তো পাবো, যদি ভগবান কৃপা করেন, যদি মনে করেন যে আমি সাকসেস, তো তবেই হবে। আর তো তোমাদের সকলকে বলছি, যারা যারা ভিডিওটা দেখছো সকলে আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমরা সত্যি সত্যি যেই পরীক্ষাটা দিয়েছি আগামী একটা বছর ধরে, গত একটা বছর ধরে, তো তা সেটাতে যেন আমরা পাস করতে পারি। ব্যাস এই একটা আশীর্বাদ আমি তোমাদের সকলের কাছে চাইছি। সকলে আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো, আমরা যেন জীবনে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো আগামী 25শে জানুয়ারি কী হতে চলেছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটাই বলার। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণই ভালো লাগছে। বছরের প্রথম দিনটা, শুরুটা খুবই সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর। আর আগামী বছর প্রত্যেকটা জনম জনম ধরে যেন ভগবানের কৃপা লাভ করতে পারি, গুরু কৃপা লাভ করতে পারি, ভগবান প্রাপ্তি যেন আমাদের জীবনে হয়। আর এটাই আর কিছুই নাই। তো এটাই চাই, আমার সকলেই আশীর্বাদ করো। তো চলো, হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি বল।